চিয়াংমাইতে একটা টেরিবল ডিসিশন নিয়েছিলাম, সেটা পরে বলছি। একদম ভোরেই বেরিয়ে পড়লাম ফুকেট থেকে চিয়াংমাইয়ের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে ফ্রেশনেসের জন্য একটা কফি নিলাম, সাথে ক্রসান আর লাউঞ্জে একটু রেস্ট। তারপর ফ্লাইটে করে 1 ঘন্টা 20 মিনিট পর চিয়াংমাইতে পৌঁছালাম। এয়ারপোর্টে নেমে গ্র্যাব বুক করলাম আর রওনা দিলাম হোস্টেলের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি কোনো হোটেলে না, একটা হোস্টেলে উঠছি। হোস্টেলের দূরত্ব ছিল এয়ারপোর্ট থেকে প্রায় 4 কিলোমিটার। হোস্টেলের বাইরেটা দেখছিলাম আর হঠাৎ এই মহাশয় সামনে পড়ল, গাছে জল দিচ্ছিল। হোস্টেলে লাগেজ রেখে হোস্টেলের ঠিক পাশেই একটা লেকের পাশের রাস্তায় দাঁড়ালাম। এই খালটা আমাদের বাংলাদেশের মতোই, কিন্তু এখানে আমাদের দেশের মতো কেউ নোংরা করে না। লেকের সৌন্দর্য দেখতে দেখতে মাকে কল করলাম, তমাদিকে কল করলাম, তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। এত তাড়াতাড়ি হোস্টেলে যেতে ইচ্ছা করছিল না, তাই চারপাশের অলিগলি একটু ঘুরে দেখলাম। এখানে একজন মহিলা তার গার্ডেন থেকে কিছু একটা তুলছিল। আমি চিয়াংমাই ওল্ড টাউনে স্টে করছিলাম, তো এখানকার কিছু পুরনো বাড়ি দেখে এবং বিশেষ করে বাড়িগুলোর বারান্দা দেখে আমার রবি ঠাকুরের কথা মনে পড়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাই গেটের এইদিকে কোনো একটা কনসার্টের আয়োজন চলছিল। এখানে সবাই কবুতরকে খাবার দিচ্ছিল আর তারা এনজয় করছিল, ছবি তুলছিল সেই লাভলি বার্ডসগুলোর সাথে। এই সুন্দরী যুবতী কবুতরগুলোর সাথে কথা বলছিল, খেলছিল, আর কি সুন্দরভাবে কবুতরগুলো তার চারপাশে এসে বসছিল। সাচ এ বিউটিফুল বন্ডিং বিটুইন বার্ডস অ্যান্ড হিউম্যানস। তারপর কিছু সুন্দর সুন্দর টেম্পল দেখলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটা ওল্ড বুক স্টোরে বাই ওয়ান গেট ওয়ান সেল চলছে। পুরনো বইয়ের গন্ধ। বই পাগল ছাড়া কেউ বুঝবে না এটা। 2টা পুরনো বই কিনলাম, তমাদির জন্য একটা, কারণ সে বই পোকা, আর নিজের জন্য একটা। যদিও আমি বই পোকা না, কিন্তু ভাবলাম যখন বুড়ো হব বারান্দায় বসে চায়ের কাপ হাতে নিয়ে এই বই পড়ব, আর মনে পড়বে এই দিনের কথা। এটা আমি সব জায়গায় গিয়েই করি, আমার ফিউচার বুড়ো সেলফের জন্য। তারপর হোস্টেলে গেলাম, গিয়ে জানতে পারি আমি যে রুমে স্টে করছিলাম সেই রুমে কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই, তাই 200 বাত এক্সট্রা দিয়ে রুম আপগ্রেড করে নিলাম। হোস্টেলের বাইরেটা দেখছিলাম, কি সুন্দর অ্যাস্থেটিক পরিবেশ। আমাদের দেশের 3-4 স্টার হোটেলের চেয়েও বেটার মনে হচ্ছিল, আর সাথে একটা বেশ বড় পুলও ছিল। জাস্ট অ্যামেজিং ভিউ। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটা নেপালি কাপালের রেস্টুরেন্টে খেতে। ফুচকা, আলু পরোটা, পালক পনির, বিদেশের মাটিতে নিজের খাবারের টেস্ট। খাবারটা অনেক ভালো ছিল। তারপর বেরিয়ে পড়লাম কনসার্টের উদ্দেশ্যে। নানান জায়গা থেকে ট্যুরিস্ট, লোকালস সবাই জড়ো হচ্ছিল কনসার্ট দেখতে। খুব সম্ভবত মডার্ন চাইনিজ সংস প্লে হচ্ছিল। কিন্তু পরে রাতে সেই টেরিবল ডিসিশন। চিয়াংমাইয়ে বসে ইন্ডিয়ান ভুনা খিচুড়ি অর্ডার দিলাম। থাক, সে কথা না বলি। তাহলে এটাই কি আমার সবচেয়ে বড় রিগ্রেট? না, এলিফ্যান্ট স্যাংচুয়ারি মিস করলাম। চিয়াংমাইয়ের সেই হোয়াইট এলিফ্যান্টস। টাইমিং মিলল না। আরেকটা দিন থাকলেই হতো, শুধু আর একটা দিন। কিন্তু হয়তো সেই সময়টা অন্য কিছুর জন্য ছিল, সাকিয়ন্তের জন্য। সেটা দেখুন আগের এপিসোডে। চিয়াংমাই 2 দিন ছিলাম, মনে হলো 2 ঘন্টা। এই শহরে আমি আবার আসব, তাড়াহুড়ো ছাড়া। আপনার কি কখনো এমন হয়েছে, কোথাও গিয়েছেন কিন্তু সময় কম ছিল আর আফসোস নিয়ে ফিরছেন? আমাকে কমেন্টে বলুন।